নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। আজ সর্বপ্রথমে আমি যাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, তিনি হলেন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যে পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন, আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমন কিছু। তার কারণ কি? আমরা বুঝতে পেরেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যায় সইবেন না, অন্যায় তিনি বরদাস্ত করবেন না। অন্যায় যে করবে তাকে সাজা পেতেই হবে, কারণ ইনি শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মাননীয়, তিনি বলার সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছে এবং যারা আজ নেতাজিকে অপমান করছে, বিভিন্ন পোস্ট করেছে, বিভিন্ন ভিডিও করে নেতাজিকে অপমান করার চেষ্টা করছে, তারা কিন্তু অ্যারেস্ট হওয়া শুরু হয়ে গেছে। অলরেডি অ্যারেস্ট হচ্ছে। অনেক পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছে, অনেকে ইঁদুরের গর্তে লুকিয়ে বসে আছে। যারা খুব বড় বড় কথা বলছিল তারা অনেকেই লুকিয়ে বসে, কিন্তু ইঁদুর লোকাবে কোথায়? টেনে তো বের করে আনবেই। এর নাম শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের উন্নতির জন্য তিনি খুব সুন্দর সুন্দর পদক্ষেপ নিচ্ছেন এবং নেবেন এবং রাজ্যকে একটা সোনার বাংলায় পরিণত করবেন, এই বিশ্বাস আমাদের আছে। তবুও আরও কিছু কথা তো থেকেই যায়। যে ব্যক্তি মূল অপরাধী, যার দ্বারা অপরাধ পরিচালিত হচ্ছে, সেই অনন্ত মহারাজ তিনি কিন্তু আজও বুক ফুলিয়ে বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছে। তিনি আজও নেতাজিকে অপমান করেই চলেছেন এবং তিনি যুক্তি দেখাচ্ছেন যে তার কাছে এভিডেন্স আছে এবং আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী খুব কড়াভাবে এর মোকাবেলা করবেন এবং উপযুক্ত সাজা দেবেন। এই যে অনন্ত মহারাজ সেজে থাকা ব্যক্তিটি, এই ব্যক্তিটি কি? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমরা করজোড়ে নিবেদন করছি, আপনি এই অনন্ত মহারাজের তদন্ত করুন। কেবল আপনি বা সরকার, পশ্চিমবঙ্গ সরকার তথা আপনি এনার কাছ থেকে বঙ্গবিভূষণটা কেড়ে নিয়েছেন। আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি সম্মান তৈরি করেছিলেন, বঙ্গবিভূষণ। ঠিক আছে, আমাদের বঙ্গের যারা রত্ন তাদেরকে দেওয়া হোক, কিন্তু এই লোকটিকে দিয়ে দিয়েছিলেন। আপনি সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে ওনার কাছ থেকে এই যে সম্মানটা কেড়ে নিয়েছেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ একজন অসম্মানীয় ব্যক্তিকে সম্মান দেওয়াই ঠিক নয়। এবার যে বিষয়টা নিয়ে, সেটি হচ্ছে এই যে ব্যক্তি অনন্ত মহারাজ আসলে কি, এটাও আপনাদের দেখতে হবে। দেখুন, এই ব্যক্তিটা আসলে কোথাকার ব্যক্তি, এটাই আমাদের প্রশ্ন, যে এর বাড়িটা কোথায়? এ কি পাকিস্তানি চর? দেখুন, যে মানুষটা সঠিক পরিচয় নেই, অনন্ত মহারাজ কোথা থেকে? অনন্ত মহারাজ নগেন রায়, নগেন রায় কোথা থেকে? সে সার্টিফিকেটটাও চুরি করা, সেই সার্টিফিকেটটা ভুয়ো সার্টিফিকেট, সেটা আরেকজনের সার্টিফিকেট। সেই সার্টিফিকেট নিয়ে সে শো করেছে
এই যে অনন্ত মহারাজ সেজে থাকা ব্যক্তিটি, এই উপিন বর্মন, উপিন ঢেরা, দুটি নামই শোনা যাচ্ছে। তাহলে এই ব্যক্তিটি আসলে কে? পাকিস্তানি কোনো চর নয় তো? আচ্ছা, এ যে বাড়িটা করেছে, যে রাজপ্রাসাদ করেছে, এই টাকার উৎস কোথায়? কোথা থেকে ফান্ডিং হচ্ছে টাকা? পাকিস্তান নয় তো? এটা তদন্ত করুন এবং এই লোকটাকে অতি সত্বর গ্রেপ্তার করা দরকার। এমন একটা বিষাক্ত প্রাণী, যে যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য এই প্রাণীটাকে উপযুক্ত শাস্তি দিতে হবে, সাজা দিতে হবে, এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দৃঢ় বিশ্বাস আপনি সঠিক পদক্ষেপ নেবেন। এই যে ব্যক্তি, এই যে অনন্ত মহারাজ নাম নিয়ে বসে আছে, এই ব্যক্তি রীতিমতো নেতাজিকে অপমান করেই চলেছে আর দাবি করছে তার কাছে এভিডেন্স আছে। এভিডেন্স কি? আজ ময়ূক রঞ্জন ঘোষ, অর্থাৎ আপনারা সবাই চেনেন, আর বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, সেই ময়ূক রঞ্জন ঘোষ মহাশয় যখন একে প্রশ্ন করলো যে আপনার কাছে এভিডেন্স কি আছে, আপনি এভিডেন্স দেখান, এভিডেন্স কই, আপনি নেতাজির বিরুদ্ধে বলছেন, তখন এই লোকটা যে বইটার নাম বলেছে, সে বইটাতে হুবহু নেতাজির প্রশংসায় ভরিয়ে দেওয়া। সেই বইটির নাম হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ইন ইস্ট এশিয়া। বইটির লেখক কেশর সিং গিলানি, 1947 সালে। তাহলে এই বইতে উনি কি এভিডেন্স পেলেন নেতাজির বিরুদ্ধে? নাকি নেতাজি দেশদ্রোহী এই বইতে লেখা রয়েছে? এই বইতে নাকি লেখা রয়েছে নেতাজি দেশদ্রোহী। এই বইতে নাকি লেখা রয়েছে নেতাজি ওয়ার ক্রিমিনাল। এই বইতে নেতাজিকে অপমান কোথায় করা হয়েছে ইনি দেখাতে পারবেন? এর কাছে এভিডেন্সটা কোথায়? এই যে বইটি, এই বইতে নেতাজিকে ভুরি ভুরি প্রশংসা করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই ওই যে দেশদ্রোহী, ক্রিমিনাল ইত্যাদি কথাগুলো, এই কথাগুলো নেতাজিকে এই বইয়ের লেখক বলেননি। কারা বলতো নেতাজিকে, তাদের কথা বলা রয়েছে। ব্রিটিশরা নেতাজিকে বলতো। তার কারণ কি? নেতাজি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করত, আন্দোলন করত। ব্রিটিশ খেদাও, ব্রিটিশ তারাও নেতাজির স্বাধীনতার জন্য করতেন। তাই ব্রিটিশরা নেতাজিকে এই ধরনের গালিগালাজ করতেন। তার কারণ কি? নেতাজি তাদের বিরুদ্ধে কথা বলছে। এবার সবচেয়ে বড় বিষয়, দেশদ্রোহী। আরে এই দেশটা কি ব্রিটিশের দেশ ছিল? ব্রিটিশরা এই দেশটা দখল করে বসেছিল। এই যে অনন্ত মহারাজের বাড়িটা যদি আমি গিয়ে দখল করে বসে থাকি, আর অনন্ত মহারাজ যদি তার প্রতিবাদ করে, তাহলে আমি বলবো এই বাড়িটা আমার, আর তুমি প্রতিবাদ করছো মানে তুমি অপরাধী। ব্রিটিশরা যেটা করত, নেতাজি তাদের বিরুদ্ধে লড়াই করত, তাই নেতাজি দেশদ্রোহী হয়ে গেল, এটা ব্রিটিশের কাছে। আর সেই কথাগুলো তুলে ধরেছিল বইতে, তুলে ধরাও আছে, আপনারা পড়ে নিতে পারেন। নেতাজিকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে, ব্রিটিশরা তাকে অপমান করার চেষ্টা করত। এবার ব্রিটিশরা কেমন ছিল? ব্রিটিশ আমলে ভারতীয়রা কি খুব ধনী হয়ে গেছিল? ভারতীয়দের অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো অভাব ছিল না। ব্রিটিশরা এত উদার ছিল, ভারতের প্রতি খুব যত্নবান ছিল। অন্য দেশের ব্যক্তি ব্রিটিশরা, তারা ভারত দখল করে বসে রয়েছে, আমাদের দেশ দখল করে রয়েছে। আমাদের মহান নেতারা, নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি,
জওহরলাল নেহরু, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, ভগৎ সিং ইত্যাদি মহান নেতারা তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে, কেউ বা অহিংস আন্দোলন করছে, কিন্তু সবাই ব্রিটিশকে তাড়াতেই চাচ্ছে, যে ব্রিটিশের হাত থেকে আমাদের স্বাধীনতা দরকার, আমাদের মুক্তির দরকার। সেই মানুষগুলোকে তো ব্রিটিশরা গালিগালি করবেই, কারণ ব্রিটিশ তো বেআইন দখল করে বসে রয়েছে, অন্যের দেশ দখল করে বসে রয়েছে। সেই জন্য এই বইতে স্পষ্টভাবে লেখা আছে যে ব্রিটিশরা গালাগালি করত। তাহলে এই অনন্ত মহারাজ কাদের ঘোল খাওয়াতে চেয়েছে? যারা অশিক্ষিত মূর্খ আজও সেই কাজটাই করতে চেয়েছে। এবার দেখুন, এই অনন্ত মহারাজ আসলে নিজে তো পড়াশুনো জানে না, তাহলে একে কে বলল যে এই বইতে এগুলো লেখা আছে? এই চক্রান্ত কাদের? ভাবনার বিষয়। অনন্ত মহারাজকে এই তথ্য দিল কে, যে এই বইতে এই শব্দগুলো লেখা আছে, যেটা অনন্ত মহারাজও জানে না? এগুলো নিশ্চয়ই পাকিস্তান থেকে দেশটাকে, ভারতকে ভাঙার জন্য রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের একটা লড়াই বাঁধিয়ে বাংলা বিভক্ত করে বাংলায় অরাজকতা করা, ভারতে অরাজকতা সৃষ্টি করা। এর পিছনে নিশ্চয়ই পাকিস্তানি চক্রান্ত কাজ করছে। কারণ এই অনন্ত মহারাজ, যেটা আমরা 8 পাস বলছি, সে আসলে পাকিস্তান থেকে শিক্ষা নেয়নি তো, যেখানে ভারতীয় হিন্দু সেজে বসে আছে। প্রকৃতই এই লোকটার পরিচয়টা কি জানা প্রয়োজন, পাবলিকের জানা দরকার। যে মহান দেশনায়ককে অপমান করতে পারে সে তো ভারতীয় নাগরিক হতে পারে না। যে ভারতকে অপমান করতে পারে, ভারত প্রেমীদের অপমান করতে পারে, মহান দেশনায়কদের অপমান করতে পারে, সে তো কখনোই ভারতের নাগরিক হতে পারে না। ভারতে থাকলেই সে তো ভারতের নাগরিক না। বহু মানুষ কিন্তু চোরা পথে পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে ঢুকে গেছে, এবং বিভিন্ন ভুয়ো নাম নিয়ে তারা কিন্তু অনেকেই অনেক রাজনৈতিক মঞ্চেও বসে আছে। এই লোকটার প্রকৃত পরিচয়টা কি, কে এই লোকটা? সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত নিবেদন, প্লিজ স্যার, এই লোকটার সঠিক ডেটা আপনারা নিন এবং এই লোকটাকে উপযুক্ত শাস্তি দিন। কারণ নেতাজি ভারতের গর্ব, ভারতের অহংকার। আমরা চাই স্যার, আপনি আপনি এমন একজন মুখ্যমন্ত্রী হন যাতে ভারতবর্ষের পশ্চিম বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে আপনার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা হবে, যেখানে আমাদের পরবর্তী প্রজন্মের মানুষেরা আপনাকে প্রণাম করবে, যে আমাদের দেশ তথা রাজ্য এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছিলেন যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। আপনার কাছে অনুরোধ, আমরা সেটাই চাই, যে আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হন। আর এই লোকটাকে এবং এই লোকটার যারা সাঙ্গপাঙ্গ আছে, যেভাবে আপনি অন্য এদের সাঙ্গপাঙ্গগুলোকে অ্যারেস্ট করছেন, এই লোকটার বিরুদ্ধেও সঠিক তদন্ত করুন। এবং এই লোকটা যে সাংসদ হয়ে বসে রয়েছে, এর সাংসদ পদ ইমিডিয়েট খারিজ করে দিন। কারণ আপনাদের মতো মহান নেতাদের পাশে এই ধরনের জোটচোরদের স্থান দেওয়া ঠিক নয়। এতে পার্টির বদনাম, সরকারের বদনাম, আপনাদের বদনাম হবে। সেই জন্য প্লিজ স্যার, এদেরকে উপযুক্ত সাজা দিন। এতে পার্টির কোনো ক্ষতি হবে না, রাজ্যেরও কোনো ক্ষতি হবে না, বরং রাজ্যের মানুষ আরও আপনাদেরকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, সারা জীবন আপনাদের কথা মাথায় রাখবে। এবং রাজবংশী ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আমরা আপনারা বলে কেউ নেই। আমরা কিন্তু ভারতীয়, আমরা কিন্তু পশ্চিম বাংলার বাসিন্দা,
আমরা সবাই ভাই বোন। আমরা নিজেদের মধ্যে লড়াই করতে পারি না। আমরা এই কয়েকটা জোচ্চোর, ক্রিমিনাল, তাদের কথায় আমরা আমাদের রাজ্যকে ভাঙতে পারবো না। আমরা আমাদের কলকাতাও যেমন, আমাদের কাছে কোচবিহারও তেমন, আমাদের কাছে বর্ধমানও যেমন, আমাদের কাছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সব এক। আমরা যেমন পশ্চিম বাংলার বাসিন্দা, আমাদেরই রাজ্য, তেমনি আমাদের রাজ্য কিন্তু গুজরাট, আমাদেরই রাজ্য উত্তরপ্রদেশ, আমাদেরই রাজ্য বিহার। কারণ আমরা ভারতবাসী। সর্বপ্রথমে আমাদের ভাবতে হবে আমরা ভারতবাসী। আমাদের দেশের নাম ভারতবর্ষ, এবং ভারতবর্ষের কোনো কালচার অনুযায়ী সেই জায়গাকে সিলেক্ট করে রাখা আছে, যে কোনো গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবাংলা, এই যে আমাদের কারোর ভাষা সংস্কৃতি আলাদা, এইগুলো সামান্য আলাদার পার্থক্যের জন্য হয়তো আমরা কিছুটা অন্য কিছু নিয়ম পালন করি, পূজা অর্চনা অন্যান্য নিয়ম পালন করি, কিন্তু আমরা প্রকৃতার্থে তো সবাই ভারতবাসী না। সেই জন্য রাজবংশী ভাই ও বোনেদের কাছে আমার অনুরোধ, আপনারা নেতাজিকে গালাগালি করবেন না, এবং আপনারা বিভেদ নয়, আপনারা ইতিহাসকে জানুন, বুঝুন প্লিজ। এই ধরনের যাদেরকে আপনারা মাঝে মাঝে না বুঝে নেতা বানিয়ে ফেলেছেন, এই অনন্ত মহারাজের মতো মানুষকে কখনোই প্রশ্রয় দেবেন না। অবশ্যই এনার উপযুক্ত সাজা হোক, সেটাই কামনা করুন। কারণ আমরা আপনাদের সঙ্গে কোনো লড়াই করতে চাই না, আমাদের সঙ্গে আপনাদের কোনো দ্বন্দ্ব নেই, কোনো গণ্ডগোল নেই। আসলে সমস্ত কিছু, এই গণ্ডগোলটা পাকাচ্ছে কিন্তু এই ধরনের নেতারা। গণ্ডগোল অর্থাৎ মূর্খরা যেখানে গোল করে, গণ্ড মানে মূর্খ, আর মূর্খরা যেটা গোল গোল করে ঘোরায়, সেটাই হলো গণ্ডগোল। আর সমস্ত কিছু মূর্খদের জন্যই হয় কিন্তু। সেই জন্য সমগ্র রাজবংশী ভাই ও বোনেদের প্রতি আমাদের আবেদন, যে আপনারা বলে কিছু নেই। সর্বপ্রথমে ভাবতে হবে আমরা ভারতবাসী, ভারত আমাদের গর্ব, ভারত আমাদের মা। আমরা সকলেই একসাথে থাকবো, একসাথে বাঁচবো। আমাদের ভিতরে কেন বিভেদ করবে কেউ? কেন? আমরা তো আমাদের ভিতরে আমাদেরকে একটু বুদ্ধি খাটাবো না? একটু বুদ্ধি খাটাবো না যে আমাদেরকে নিয়ে রাজনীতি করবে? এই ধরনের নেতারা, এই অনন্ত মহারাজের মতো নেতারা, এই ধরনের নেতাদের কথাই পড়বেন না, যারা দেশের মহান নেতাদের অপমান করতে পারে, দেশকে অপমান করতে পারে, দেশের মহান নেতাদের দেশদ্রোহী বলতে পারে। এদের কথায় আপনারা নিজেরা ফাঁসবেন না, দয়া করে আপনারা ফাঁসবেন না। এরা কিন্তু অনেক কিছু গুছিয়ে নেয়, আর আপনারা পড়ে থাকেন কিন্তু সেই নিচেই। আর আপনাদের দিয়েই কিন্তু এদের খাওয়া জোটে, না হলে এদের খাওয়াও জুটতো না। এই অনন্ত মহারাজের মতো নেতাদের কোনো দাম আছে? একজন অশিক্ষিত মূর্খ কোথা থেকে এসছে, যার কোনো পরিচয় নেই, সে পাকিস্তানের দালাল কিনা সেটাও দেখতে হবে, বাংলাদেশের দালাল কিনা সেটাও দেখতে হবে। আর তার জন্য সরকারের কাছে আমাদের আবেদন তো রয়েছেই, সরকার তো তার পদক্ষেপ নেবেই। এই লোক তো অ্যারেস্ট হবেই। আমরা তো বুঝতেই পারছি এর ফান্ডিং হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ থেকে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু যতক্ষণ না সরকার পদক্ষেপ নিচ্ছে, একে একে অ্যারেস্ট করছে, ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। যাক, এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।